বৈশিষ্ট্যের দিক থেকে অন্যান্য অঞ্চলের তুলনায় হিমালয়ের কাছের জেলা পঞ্চগড়। এজন্য হিমালয়ান সমতল অঞ্চলের এ জেলাকে বলা হয় হিমালয় কন্যা। এখানকার ভূভাগে রয়েছে প্রচুর নুড়ি পাথর। ভূগর্ভের নুড়ি পাথরের কালানুক্রমিক নমুনা নিয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে গড়ে তোলা হয়েছে রক্স মিউজিয়াম। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1997 সালে কলেজের তৎকালীন অধ্যক্ষ ডক্টর নাজমুল হকের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠে এই জাদুঘর। এই অঞ্চলের ভূখণ্ডের বয়স নির্ণয়, ভূমি বৈশিষ্ট্য, প্রাগৈতিহাসিক নমুনা সংগ্রহ, নৃতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ ও গবেষণার জন্য মিউজিয়ামটি স্থাপন করা হয়। বছর জুড়ে, বিশেষ করে শীত মৌসুমে দেশ বিদেশের হাজার হাজার পর্যটক এই মিউজিয়ামে আসেন। তবে মিউজিয়ামের সংগ্রহশালা পর্যটকদের অবাক করলেও ব্যবস্থাপনায় হতাশ অনেকেই। প্রয়োজনীয় উদ্যোগের অভাবে নষ্ট হতে চলেছে জাদুঘরটি। সংগৃহীত জিনিসে জমেছে ধুলাবালি, এলোমেলো হয়ে পড়েছে সংগ্রহশালা। রক্স মিউজিয়ামটি অভ্যন্তরীণ ও উন্মুক্ত দুই ধরনের গ্যালারি দিয়ে শুরু। বর্তমানে উন্মুক্ত গ্যালারিটি প্রায় নেই বললেই চলে। অভ্যন্তরীণ গ্যালারিতে রয়েছে বিভিন্ন আকৃতি, রং ও বৈশিষ্ট্যের আগ্নেয় শিলা, পাললিক শিলা ও নুড়ি পাথর, সিলিকা নুড়ি ও সিলিকা বালি, হলুদ ও গাঢ় হলুদ বালি, খনিজ বালি, সাদা মাটি, তরঙ্গায়িত চ্যাপ্টা পাথর, লাইমস্টোন, পলি ও কুমোর মাটি এবং কঠিন শিলা। এই গ্যালারিতে একটি জাতিতাত্ত্বিক সংগ্রহশালা স্থাপন করা হয়েছে। এখানে রয়েছে পঞ্চগড়ের আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্র এবং নদীর নিচে ও ভূগর্ভে প্রাপ্ত অশ্বীভূত কাঠ, 300 থেকে 2000 বছরের পুরনো ইমারতের ইট পাথরের মূর্তি এবং পোড়ামাটির নকশা। উন্মুক্ত গ্যালারিতে রয়েছে বিশাল আকৃতির বেলে পাথর, গ্রানাইট পাথর, কোয়ার্জাহিট, ব্যাসল্ট, শেল, মার্বেল, বিভিন্ন নামের ও বর্ণের শিলা, সিলিকায়িত কাঠ বা গাছ থেকে পাথর, নকশা করা অলংকৃত খিলান ও বিভিন্ন রেখা, লেখা ও চিত্রাঙ্কিত শিলা এবং ধূসর ও কালো রঙের কাদা। এছাড়া এই জাদুঘরে রয়েছে দুটি নৌকা। একটি শালগাছ কেটে বিশাল আকারের নৌকা দুটি তৈরি করা হয়েছে। নৌকার দৈর্ঘ্য 22 ফুট 6 ইঞ্চি। এর বয়স প্রায় 300 বছর। এ ধরনের নৌকা প্রাচীনকালের আদিবাসীরা প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে ব্যবহার করত বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিউজিয়ামটি সংস্কার এবং অযত্ন অবহেলায় নষ্ট হতে চলেছে। কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং পর্যটকরা বলছেন অচিরেই এই মিউজিয়ামের সংস্কার প্রয়োজন। কলেজের ভূগোল বিভাগের শিক্ষক ও পঞ্চগড় উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জানান, হাজার হাজার পর্যটক এই মিউজিয়াম দেখতে আসেন, কিন্তু ফান্ডের অভাবে আমরা কোনো সংস্কারের উদ্যোগ নিতে পারছি না। দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাইমা সাদিয়া জানান, পরিকল্পিত উদ্যোগ নিলে মিউজিয়ামে ঘুরে পর্যটকরা যেমন আনন্দ পাবেন, সেই সঙ্গে রাজস্ব আয়েরও সম্ভাবনা রয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান প্রধান বলেন, আমরা জাতীয় প্রত্ন অধিদপ্তর ও সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রেখেছি। আশা করছি অচিরেই রক মিউজিয়ামের সংস্কার হবে। এই মুহূর্তে এটা খুব ভালো দেখা যায় এই সিজনে যে আমাদের এখান থেকে হিমালয়ান যে বেল্ট, টোটাল বেল্টটাই আমরা এখান থেকে মোটামুটি দেখতে পাই এবং কাঞ্চনজঙ্ঘার চূড়া তো আমরা সর্বক্ষেত্রে স্বপ্নে পঞ্চগড়ে দেখা। এই জন্য মানুষ আসছে। মানুষ আসতে যদি উদ্বুদ্ধ হয়, আমাদের এই পাথরের মিউজিয়াম বাংলাদেশে আর কোথাও নেই, আমাদের এখানেও মানুষ আসবে এবং খুব সুন্দর সুন্দর এই পাথরগুলি মানুষ সুন্দরভাবে জানতে পারবে। এটা আমাদের বিশ্বাস যে এই মিউজিয়াম থেকে আমরা মানুষকে অনেক কিছু জানাতে চাই, জানাতে পারবো।